আরো উপরে উঠবো, আমাদের 2 ঘন্টা লাগবে বেস ক্যাম্প পর্যন্ত যাইতে। তো আমার পিছনে যে আপনারা বিশাল আকারের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটার বয়স হচ্ছে 4500 বছর। কোথাকার কোন গ্রাম্য খ্যাত একটা মেয়ে, সে নাকি এখন টপ ট্রেন্ডে আছে। লাস্ট উইক তো আমি ছিলাম। আমি এত টাকা খরচ করে পৃথিবীর বেস্ট বেস্ট টুরিস্ট স্পট গুলোতে গিয়ে কন্টেন্ট বানাই, আর এই মেয়ে ঘরের কোনায় দাঁড়িয়ে কন্টেন্ট বানায় আমাকে বিট দিয়ে ফেললো। এই মেয়ের এত ফ্যান ফলোয়ার, কিছু একটা তো অবশ্যই করে। আরে তুমি কখন এসেছো? অনেকক্ষণ আগে এসেছে। এইভাবে আসা যাওয়া না করে একেবারে থেকে যাওয়ার ব্যবস্থা করলেই তো পারো। আমি তো তাই চাই। ধ্রুব তো কিছুই বলে না। আজকে সবাইকে দেখাবো ভাপা পিঠা কিভাবে বানায়। সুপ্রভাত বাংলাদেশ। অজপাড়া গায়ে দেখার মতো এত কি আছে যে আপনার এত ফ্যান ফলোয়ার্স? হোয়াট ইজ ইউর সিক্রেট? তবে যা আছে সেটা আপনার ভিডিওতেও নেই। আর সিক্রেট যদি জানতেই চান তাহলে চলে আসুন সৈয়দপুর গ্রামে। আজকের দিনটা শুভ কিনা আমি জানি না, আজকের দিনটা হয় খারাপ হবে আর না হয় ভালো। তো আমি চলে আসছি বাংলাদেশের একটা অজপাড়া গায়ে। আমার আশেপাশে সুন্দর সুন্দর হলুদ রঙের সরিষা ফুল ফুটে আছে। আই এম লাভিং দ্যাট। মিতুদের বাড়ি কোনটা? না বাজান চিন না। মানে এখানে কেউই মিতুকে চেনে না, মানে ব্লগার মিতু যাকে সারা দেশ চেনে। সো গাইস, এটাই হচ্ছে ব্লগার মিতুর বাড়ি। এই হচ্ছে ফেমাস ব্লগার মিতু। আপনি এটা বন্ধ করেন, আমি আপনার ভিডিও প্রায় দেখি। হঠাৎ আমার বাড়ির উঠানে আসলেন কেন? উমা, আপনি না আমন্ত্রণ জানালেন, কবে কখন? পোস্টে রিপ্লাই দিলেন না। ওই কমেন্টটা কি সিরিয়াসলি ভাবে নিছেন? না বলে আমার বাড়ির উঠানে চলে আসলেন। অনলাইনে তো পরিচয় আছে, আপনি আসতে বলেছেন, চলে আসলাম। 2 একদিন থাকবো, একটু ঘোরাফেরা করবো। আবার 2 দিন থাকবেন? কেন, কোনো সমস্যা আছে? মানে আপনি একটা অপরিচিত মানুষ আমার বাড়ির উঠানে আসছেন, আপনি বুঝতেছেন গ্রামের মানুষ যদি জানতে পারে এটাই তো বদনাম শোনার জন্য যথেষ্ট। আসলে আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। আশেপাশে কোনো একটা হোটেলে উঠে পড়বো। এটা গ্রাম, এখানে আশেপাশে কোনো হোটেল নাই। কি আসছে? ঢাকা থেকে একটা ছেলে আসছে। কি চায়? এই ছেলেটা হইতেছে ভিডিও ব্লগ বানায়। আসছে কাজ করুক, ওকে তো আর এমনি এমনি তাড়ায় দেওয়া যায় না। রাখাও তো যায় না। মনসুরের ওখানে ওর থাকার ব্যবস্থা করে দে। আপনি আসবেন আমার সাথে। এটা কি? এটা হচ্ছে খেজুরের রস। খেতে হবে একদিন। আজকেই খাওয়াবো। ওই দিকটা দেখি। এটা কি? এটা হচ্ছে কাকতাড়ুয়া। কাকতাড়ু দিয়ে কি করে? পাখি এসে ফসল নষ্ট না করতে পারে। কেন, আমি আপনার একটা ভিডিও বানাই। আমাদের ফলি ভাবে এখন বানাইতেছে গোবরের লাঠি। এই যে অদ্ভুত রান্না। কালকে আপনার হাতের রান্নার একটা রিভিউ করব, আপলোড করবো পরে।